বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে, যেটাকে বলা হয় ব্রুট মেজরিটি। রাইট। একদিকে সরকারের ভাষ্য হচ্ছে জ্বালানির কোনো সংকট নেই এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি দাবি করলেন যে পাচার রোধে এবং তারা দাম বাড়িয়েছে, তাহলে পাচারকারীদের পাপের প্রায়শ্চিত্ত কি আসলে সাধারণ জনগণ নেবে? দেখেন, এই যে হচ্ছে না, এটা কারণটা কি জানেন? মূল কারণটা এই যে এত কিছু হচ্ছে, জি। মূল কারণটা হচ্ছে বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে, যেটাকে বলা হয় ব্রুট মেজরিটি। রাইট। ইউ মাস্ট বি রিমেম্বারিং 91-এ এবং 96-এ এই বিএনপি এবং আওয়ামী লীগ ভালো করেছিল। 2/3 মেজরিটি পায় নাই, ব্রুট মেজরিটি পায় নাই, সিঙ্গেল মেজরিটি। তাও না, অন্যদের সহযোগিতা নিয়ে সরকার গঠন করতে হয়েছে। সো দে ফিল্ড উইক, তারা দুর্বল মনে করছে নিজেদের। সুতরাং ওই 10টা বছর কিন্তু খুব ভালো চলছে দেশ। ইয়েস। যখন 2001-এ বিএনপি ব্রুট মেজরিটি পেয়ে গেল, তখন মাথা খারাপ হয়ে গেল। পুরো দেশ তো আমার পক্ষে, পুরো জাতি আমার পক্ষে, সুতরাং উই ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং। ঠিক আছে। সিমিলারলি 2009-এ যখন আওয়ামী লীগ ব্রুট মেজরিটি পেল, তখন ওই একই জিনিস, পুরো জাতি আমার পক্ষে। 30টা মাত্র বিএনপি, এটা কোনো ঘটনা? এই তো দলই না। দলই না, ব্যাস শুরু হয়ে গেল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করো, এই করো, সেই করো। এই ব্রুট মেজরিটিটা আমি বহুদিন ধরে এই জিনিসটা বলতেছিলাম। আমি কেন পিআর সিস্টেমের পক্ষে কথা বলতেছিলাম? পিআর সিস্টেমে একটা হাং পার্লামেন্ট হোক, দেখি আমরা কিছুদিন, কিন্তু ব্রুট মেজরিটি মানে 2/3 মেজরিটি তো ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, পিআর সিস্টেমে হয় কি একটা ভয় থাকে যে কোনো সময় গভর্নমেন্ট পড়ে যেতে পারে, নো কনফিডেন্সের মুখে, সুতরাং সবাই একটা চাপে থাকে।